তোমাদেরকে আজকে এমন একটা রেসিপি আমি শেয়ার করব যেটা আমি আমার বাচ্চাকে 6 মাস বয়স থেকে দিয়েছি, আর ওর কিন্তু ওজনও অনেকটা বেড়েছে। প্রথম ওর ওজনটা একদমই বাড়তে চাইছিল না, সেই জন্য কিন্তু আমি ডক্টরের পরামর্শ নিয়েই এইটা ওকে দিয়েছি দুপুরবেলা করে, ঠিক আছে, লাঞ্চে। তবে হ্যাঁ, প্রতিদিন একই খাবার আমি কিন্তু দিই না, আমি ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু দিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে তো রমজান মাসের 19তম রোজা চলছে, তোমাদের সবাইকে রমজান মোবারক। দেখো, আমি ওয়াজিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালবেলাতে ওকে আজকে সুজি করে দিয়েছিলাম, সেই সুজি খেয়েই কিন্তু ও গোসল করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, ঠিক আছে। তো আর এখন ও ঘুমিয়ে নিচ্ছে, সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। মা এখানে ডাঁটা আলু কেটে রেখে গেছিলো, সেটা চচ্চড়ি করে নিলাম, আর একদিকে উচ্ছে ভাজা করে নিলাম। এখন তো রোজার মাসে একটু বেলা করে রান্না করলেও কোনো সমস্যা হয় না, সেই জন্য মা কেটে রেখে দেয়, আমি ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে টুকটুক করে সেগুলো করতে থাকি। এগুলো আমাদের রাতের খাবার। আর এখন এখানে হবে মাংস, সেই জন্য আলুটাকেও কেটে নিচ্ছি। মাংসে আলু একটু বড় বড় করে দিলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। মাংসে আলু অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো যাই হোক, আমরা খুব পছন্দ করি, সেজন্য আমরা দিই, আর বেশ ভালোও লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলু কাটা মোটামুটি প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের বাচ্চাকে যে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। কারণ কি, দেখো, সব বাচ্চার কিন্তু হজম ক্ষমতা সমান হয় না, সব বাচ্চার সব খাবার স্যুটও করে না। তোমরা তোমাদের বাচ্চাকে দেওয়ার আগে যেমন ডক্টরের পরামর্শ তো নেবেই, তেমন আবার তোমরা একটা খাবার বাচ্চাকে 3 দিন দিয়ে দেখবে। যদি বাচ্চা বমি করে না দেয়, কোনো রকম সমস্যা না হয়, তবেই বাচ্চাকে সেই খাবারটা আবার রিপিট করবে। না হলে কিন্তু সেই খাবারটা তার স্যুট করছে না, তাকে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। অবশ্যই এইগুলো মেনে চলতে হবে, কারণ একটা বাচ্চা কিন্তু অনেক সেনসিটিভ হয়, তো এগুলো মেনে চলা অবশ্যই খুবই দরকার। তবু আমার বাচ্চা যেহেতু উপকার হয়েছে, সেহেতু আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। এই দেখো, আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখানে। এখন এগুলোই মাংসে দিয়ে দেবো, একটু ভেজে নেব, তারপরেই দেব। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, দেখো, একদমই রোদও হয়নি, আবার যে খুব মেঘলা সেটাও না, বেশ একটা খুব সুন্দর ওয়েদার। আমার এরকম ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। তোমাদের কাদের ওখানে মানে বৃষ্টি টিষ্টি হলো সেটা কিন্তু কমেন্টে জানিও। নিশ্চয়ই কোথাও বৃষ্টি হচ্ছে, সেই জন্যই এরকম ওয়েদার। যাই হোক, দেখো, এখানে আমি মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। এই যে পানিটা দেখছো মাংসের মধ্যে, এটা কিন্তু মাংস থেকে বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা করে এখনও দিইনি, অ্যাড করিনি। আগে মাংসের আলুটা ভেজে নেব, তারপর এদিকে মাংসটা একটু কষিয়ে নেব। আমি প্রথমে 2টো সিটি মেরে নিই, তারপরে এরকম যখনই পানিটা বেরিয়ে যায় তারপরে একটু কষিয়ে নিই, তারপরে আলুটাকে অ্যাড করি। এইভাবেই কিন্তু আমি রান্না করে থাকি। মাংস রান্না এক একটা প্রসেসে এক একজন করে থাকে, আর এটা হ্যাবকও কিছু না। তবু আমি কিভাবে রান্না করি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পেলে আলুটা একপাশে ফ্রাই করে নিচ্ছি, আর মাংসতে আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন সিটি দিতে দিলাম প্রেশার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ফারিয়াকেও একটু খাইয়ে নিচ্ছি। আজকে ওই স্কুল থেকে এসেছে, ওর মা একটু বিজি থাকে, আমি খাইয়ে নিচ্ছি। খাওয়াতে খাওয়াতে এদিকে ওয়াজিয়ার লাঞ্চটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই লাঞ্চটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম। এখানে আছে একটু চাল, ডাল, কুমড়ো আর গাজর। এই 4টে জিনিস কিন্তু আমি একসঙ্গে ভালো করে মানে ছোটোবেলা থেকেই ব্লেন্ড করেই ওকে দিই। ও ব্লেন্ড করে খেতে এটা পছন্দ করে। তোমরা চাইলে তোমাদের বাচ্চাকে যেরকম হাত দিয়ে ম্যাশ করেও খাওয়াতে পারো, আর অনেক ছোটো বাচ্চা হলে অবশ্যই ব্লেন্ড করে দেবে, তাহলে ডাইজেস্টটা খুব ভালো হয়ে যাবে আর কি। আর এতে কিছুই নেই তেমন, সামান্য লবণ, হলুদ আর একটুখানি তেল, ঠিক আছে। ওকে দেখো খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। এখন ও এখানে একটু হাঁটাহাঁটি করছে। এখন এটা বিকালবেলা আর কি। ঘড়িতে বাজে এখন 5টা 40। ইফতারের অনেকটাই দেরি আছে। আর ওয়াজিয়া দেখো আজকে কি পড়েছে। ওয়াজিয়ার দিদি ওকে টিপ পরিয়ে দিয়েছে, দেখেছো? দেখো কেমন করছে, দেখো। তো যাই হোক, অনেকটাই 10-15 মিনিট এখনো বাকি আছে। এই যে দেখো, ফারিয়া যাও, হিজাবটা পরে নাও, হিজাব পরে নাও, যাও। আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই দেখো, আজকে ইফতারের সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এখনো কেউ আসেনি, যেহেতু অনেকটাই লেট, মানে দেরি আছে, সেই জন্য। এই দেখো, ফারিয়া হিজাব পরে একদম রেডি। দেখি মাম্মাম, আচ্ছা তুই ক্যামেরা অন করলে ওরকম দেখাস কেন সব সময়?
তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডি সহেলি বেগম অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করো, আর রমজান মাস অনেক ভালো করে কাটাও। সামনে তো আবার ঈদ আসছে, ঈদও ভালো কাটাও।